কোন দোষ দেখছে? কোথায় কোন 11 বছরের সন্তান ধর্ষিতা হয়েছে কন্যা? কোন যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। অবশ্যই কোন গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচার আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামায়ে কেরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায়, তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না, তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? যেই সন্তানটা মা বাবার বিবাহ তালাক হওয়ার পরেও জন্ম হয়, বুঝতে হবে ওই সন্তানের জন্ম ঠিক নাই। আর যাদের এই হালতে জন্ম হয়, এই সমস্ত লোকগুলাই ওলামায়ে কেরামদের কিছু না কিছু পাওয়ার সাথে সাথে কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস একচাটিয়া বিরোধিতা করা শুরু করে। এরা ওলামায়ে কেরামদের বিরোধিতা করে না, বরং ওরা দ্বীন আর ইসলাম আর কোরআন সুন্নাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? যার কোরআন ভাল লাগে না তার জন্মে সমস্যা আছে না নাই? কিভাবে? ওই যে বুঝাই দিলাম, যে দেখবেন ওর বাপ ওর মারে তালাক দিছে আরো 14 বছর আগে, আর ওর জন্ম মাত্র কিছুদিন আগে। তো ওর কাছে তো কোরআন ভালো লাগারই না লাগারই কথা। মনে হচ্ছে ইদানিং কিছু সময় ধরে এদেশে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল বেঈমানরা উঠে পড়ে লেগেছে। অন্যান্য শিক্ষা ব্যবস্থাপনায় হাজার আকাম কুকাম হইলেও ওদের গায়ে জ্বলে না, কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠান, লাখো লাখো প্রতিষ্ঠানের ভিতর থেকে 2-4টা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের বাপদাদা 14 গোষ্ঠী উদ্ধার করে নামে। যেন আল্লাহ তারা এই দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছে যে ওর জন্মই হয়েছে ইসলাম আর মুসলমান আর কোরআন সুন্নাহর বিরোধিতাচারণ করা। যার কোরআনের বিরুদ্ধাচারণ করা পছন্দ, আমার তো মন বলে তার জন্ম সহিভাবে হতে পারে না। এটা আপনারা আমার এই কথায় একমত কিনা আমি জানি না। একমত আপনারা? যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ভালো লাগে না, অথবা কোরআন যারা বহন করে তাদের ভালো লাগে না, আমাদের দিল বলে তাদের জন্মটাও ভালো মতো হয় নাই, কোনো না কোনো ভাবে ঝামেলা আছে। এটার একটা ভাই আল্লাহ পাক নিজেও কোরআনে ঘটনা পেশ করেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন নবীদের ঘটনা, বহু আগের জামানার মানুষদের ঘটনা বর্ণনা করেছেন যাতে করে শিখতে পারি। এই শিক্ষার জন্য আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মজলিসে উনি বসে রয়েছেন, কিছু ফকিহগণ মিলে দ্বীনি কিছু মুযাকারা করতেছেন। পাশের এক মাঠে কিছু ছেলে পেলে যুবক এরা ফুটবল খেলতেছে। আপনাদের এই গ্রামের চিত্র কেমন জানি না, এক সময় আজ থেকে 1 যুগ আগেও গ্রাম দেশের চিত্র, শহরের চিত্র এরকম ছিল কিছুটা। ছাত্ররা সাইকেল নিয়ে বের হয়েছে, তো ওস্তাদকে দেখছে সাইকেল থেকে নেমে যেত। এখন হয়তো দেখা যায় না, কম, কিছু কিছু এলাকায় দেখা যায়। এতটা আজমত সম্মান আলেমদেরকে দিত, ছাত্ররা ওস্তাদদেরকে মহব্বত এভাবে করত। আলহামদুলিল্লাহ, অন্তত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে
এখনো পর্যন্ত এই আদব মাদ্রাসাগুলোতে আছে বলেই ওলামা একরাম চুপ থাকে, কাউকে কিছু বলে না। যতটুকু বলার মাইকেই বলি আমরা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ওলামা একরামের সংখ্যা কম না বেশি? অনেক না? আপনারা একদম তো ফেলে দিতে পারবেন না, যতটুকুই আছে। মাদ্রাসা বাড়তেছে দিন দিন। আমাদেরকে যেই পরিমাণে ওরা গালিগালাজ করে, আমাদের রক্তের সঙ্গে যদি তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, একটা জবান থেকে জিহ্বা আমরা টাঙ্গিয়ে ছেড়ে ভিতরে রেখে দিতাম না, বাইরে দিয়ে কুকুরকে খাওয়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের রক্তের সঙ্গে তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, কারো জিহ্বা ভিতরে থাকতো না। আমাদের রক্তের সঙ্গে যদি আবু জেহেল, আবুল হাবের রক্তের সম্পর্ক থাকতো, এরা টিকতে পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ দেশের উলামা একরামের রক্তের সঙ্গে মদিনাওয়ালা নবীর রক্তের সম্পর্ক আছে, যার কারণে আমরা সবর করি, দাওয়াত দেই, আমরা তাদেরকে বুঝাই। এরপরেও যদি না বুঝে, হেদায়েতের মালিক তো আল্লাহ, যা মন চাই তাই করো, ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমরা দেখতে পাচ্ছি একদল উঠে পড়ে লেগেছে। তো যারা উঠে পড়ে লাগে, বুঝতে হবে জন্মে কোনো না কোনো সমস্যা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি মাসলায় ইসতিমবাতের জন্য ব্যস্ত, ফকিহগণ ব্যস্ত ওনার সাথে। পাশে যুবকরা খেলতেছে, তো বলটা ওনাদের মজমার মাঝখানে পড়ছে। তো যারা আদবওয়ালা, এদের তো দেমাগ, হ্যাঁ রে হুজুরের মাঝখানে গেছে, বল কেমনে আনে, এই বলটা কিভাবে আনবো? খেলতে খেলতে হুজুরদের মাঝখানে পড়ছে। আমার সাহস নাই ভাই, তুই যা। এ কয় আমারও সাহস নাই, তুমি যাও। এই করে করে একটা যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এটা কোনো ব্যাপার বেটা, কি হয়েছে দেখ, আমি কিভাবে আনি দেখ। আমরা ছোটবেলায় যখন খেলতাম মাদ্রাসায়, তখন মাদ্রাসার ওস্তাদদের সামনে বল পড়া মানে ওই বল গেছে শেষ, ওটা আনারও দরকার নেই, বললে আরেকটা কিনে আন। এরকম হয়তো ছাত্র জমানে ওস্তাদদের সামনে খেলা, মাঝখান থেকেই তো সোজা হয়ে আলিফের মতো দাঁড়ায় যেতাম। ওস্তাদ দেখছি তো খেলা বন্ধ, সেখানে ওস্তাদের পায়ের সামনে বল পড়বে আর সে বল আনবো, ওই দুঃসাহস আমাদের ছিল না, এখনো নাই আলহামদুলিল্লাহ। ছাত্রদের এতটুকু আজমত আছে। এই যুবক দাঁড়ায় বলে, কোনো ব্যাপারই না, আমি নিয়ে আসবো, দেখ কেমনে আনি। গেছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে এসে সে তার মতো করে হেডাম দেখায় চলে যেতেছে। একটা হলো আদবের সাথে যাওয়া, আরেকটা হলো বেয়াদবি করে যাওয়া। তো তার হালত দেখে ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এই যে গেল ছেলেটা, ওর জন্ম ঠিক নেই। জোরে বলেন না আল্লাহু আকবার। কে বলছে কথাটা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ, সরাসরি সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন, শিখছেন। যদিও আমাদের দেশে কিছু কিছু আছে উনারে দেখতে পারে না, আছে না? ইমাম আযমের নাম শুনলে এদের একটু চুলকানি হয়। তো এই ব্যাপারে যত ওষুধ দেওয়া লাগে আমাদের বন্ধু আবরার সাহেব দিতে পারে, যথেষ্ট, আর কিছু লাগে না। তো বলটা চলে গেল, তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এ জারুর সন্তান। তো অন্যান্য ফকিহগণ বলে, হুজুর এইভাবে হুটহাট করে জারুর সন্তান বলে দিল। তো হুজুর বলতেছেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি তার আলামত দেখে বুঝলাম সে জারুস। ওলামা একরামরা খোঁজ নেওয়া শুরু করলো যে ইমাম আযম বলছেন, এ কথা এমনি এমনি বলেন নাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কথা বলতেন না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাও এমনি এমনি কথা বলতেন না, হাত্তাকে তাবেঈরাও পর্যন্ত এমনি এমনি কথা বলতেন না। ওনাদের জবানের বড় হেফাজত ছিল। ওলামা একরাম খোঁজ খবর নিয়ে দেখলো, এই ছেলের বাড়ি কোথায়, অমুক জায়গায়। এই ছেলের মা কি করে, এই করে। বাবা আছে, বাবা নাই। বাবার পরিচয় নাই মানে? বাবা কে না কে জানি না। কথা মা কি করে? মা তার একটাই, কিন্তু বাবার পরিচয় নাই। মা কি করে? জানলো ওই ছেলের মাটা এলাকায় নর্তকীগিরি করে তারপরে নিজের জীবিকা ধারণ করে। নর্তকীগিরি তো বুঝেন আপনারা নাকি? তখন ফকিহগণ এক ঐক্যমত হলেন এবং ওনার কাছে গেলেন, যা বললেন, হুজুর আপনি কিভাবে বুঝলেন? তো উনি বললেন, যেই লোক, যেই যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে, কোনো না কোনোভাবে তার জন্মে সমস্যা, এটা তোমরা বুঝে নেবে। এখন আপনারা বলবেন, হুজুর এই জামানায় যারা বিরোধিতা করে তো মুসলমান, জন্মে কেমন সমস্যা থাকে? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। এই বর্তমান সময় বলেন তো, তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে।